মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের সঙ্গে ইতালির মাখামাখি নতুন কিছু নয়। ইসরায়েলকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা দেশগুলোর তালিকায় রয়েছে ইতালি। কিন্তু গত বছর গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর ইতালি তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল। যদিও চলতি বছরের মার্চে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পার্লামেন্ট জানান ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে ইতালি। এমন খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছিল। এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলকে সতর্ক করেছেন। শনিবার G7 সামিটের শেষ দিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। তার ভাষায়, গেল বছরের অক্টোবরের শুরুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের হামলা ইসরায়েলকে যুদ্ধে টেনে নিয়েছে। মুখে ফিলিস্তিনিদের জন্য শান্তির কথা বললেও মেলোনি ভাষায় একটি ফাঁদে পা দিয়েছেন ইসরায়েল। ফিলিস্তিন যোদ্ধাদের এই ফাঁদ কাজে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী। আর ইতালি যে ইসরায়েলের হাত ছাড়বে না সে কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কট্টরবাদী মেলোনি। G7 নেতারা গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানায়নি কেন প্রশ্নের জবাবে তেল আবিবের প্রতি রোমের সমর্থন ব্যক্ত করেন তিনি। ইসরায়েলের কাছে অস্ত্র বেচে লাখ লাখ টাকা আয় হয় ইতালির। পরিসংখ্যান সংস্থা আইস্ট্যাট জানিয়েছেন, গেল বছরের শেষ 3 মাসে ইসরায়েলের কাছে $23 লাখ অস্ত্র বিক্রি করেছে রোম। কেবল 2023 সালের ডিসেম্বরেই ইসরায়েলের কাছে 13 লক্ষ ইউরো সমমূল্যের অস্ত্র বিক্রি করেছে মেলোনির সরকার। এটা 2022 সালের একই মাসে ইসরায়েলের কাছে বিক্রি করা অস্ত্রের চেয়ে 3 গুণ বেশি।